আজকের ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যে দুটি পোস্ট করা হয়েছে, এই আজকে 1 ঘন্টা আগে এবং গতকালকে একটা পোস্ট করা হয়েছিল। সে পোস্ট দুটো আসলে সাধারণ মানুষের নিরাপত্তা এবং সতর্কতার জন্য। পোস্ট দুটি আসলে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই পোস্ট দুটির যে সতর্কবার্তা তা মেনে না চললে আপনারা চরম বিপদে পড়তে পারেন, এবং কি বিপদে পড়তে পারবেন দেখে নিন আজকের এই ভিডিওতে। আমরা চিফ ইলেকটোরাল অফিসারের যে ফেসবুক পেজের যে পোস্ট দুটো নিয়ে আলোচনা করব। যে দুটি বিষয় সেটি হলো, 1 নম্বর SIR ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়, যেটি আপনারা অনেকে করে ফেলেছেন বা অনেকে করেননি। যারা করেননি তারাও দেখবেন, আর যারা করেছেন তারাও দেখবেন। এবং একটি সতর্কবার্তা। প্রথমে আমি সতর্কবার্তা দিয়ে শুরু করি। সতর্কবার্তা হলো, SIR এর আবহে আপনি যে বিষয়ে সতর্ক থাকবেন তা হলো OTP কাউকে বলবেন না। অনেক অসাধু মানুষ সাধারণ মানুষের ভয়কে কাজে লাগিয়ে আপনাকে ফোন করে যদি বলে নির্বাচন কমিশন থেকে বলছি, SIR ফর্মের প্রসঙ্গে হয়তো আপনাকে ভয় দেখাবে এবং বলবে আপনার মোবাইলে OTP যাবে, ওটা বলুন তাহলে ঠিক করে দেব। এটা হলো প্রতারক। আপনার অ্যাকাউন্ট থেকে সর্বস্ব নিয়ে নেবে এবং আপনার ব্যক্তিগত তথ্যও নিয়ে নেবে। আপনি কখনোই OTP কাউকে বলবেন না। SIR ফর্মে মোবাইল নম্বর লাগছে ঠিকই, কিন্তু কোনো OTP চাইবে না। নির্বাচন কমিশন থেকে এই নিয়ে সতর্ক করা হয়েছে কাল। তারা কখনোই OTP চাইবে না। তারা নির্দেশ দিয়েছেন এরকম আপনার সাথে ঘটলে নিকটবর্তী থানায় অভিযোগ করবেন দ্রুত। এখন আমরা আলোচনা করব 2 নম্বর ইস্যুটা, যেটা চিফ ইলেকটোরাল অফিসারের পেজ থেকে এই ঘন্টাখানেক আগে প্রকাশিত হয়েছে। কি বলছে দেখুন, সরাসরি আমি তুলে দিচ্ছি। নির্বাচনী তালিকায় 28/10/2025 তারিখে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ ভোটার তালিকায় যাদের নাম উঠেছে, তাদের প্রায় সকলের কাছেই গণনা ফর্ম বা এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। সকল যোগ্য ভোটারদের নিম্নলিখিত বিষয়ে অবহিত করা হচ্ছে, অর্থাৎ আপনাদের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে গেছে। আপনাদের সমস্ত ভোটারদেরকে জানানো যাচ্ছে যে এসব বিষয়গুলো জেনে রাখুন। কি কি বিষয় দেখুন এখানে। এটা একটি প্রেস বিজ্ঞপ্তি, মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর, পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয়েছে। তারিখ 17/11/2025, অর্থাৎ আজকের। এখানে মেমো নাম্বার 28 CEO PN 2025। এটা বিশ্বাস করবেন কিনা দেখে নিন যে এটা অফিসিয়াল কিনা। তো কি বলা হয়েছে চলুন দেখি। নির্বাচনী তালিকায় 28/10/2025 তারিখে যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে, তাদের প্রায় সকলের কাছেই গণনা ফর্ম বিতরণ করা হয়েছে। সকল যোগ্য ভোটারদের নিম্নলিখিত বিষয়ে অভিহিত করা যাচ্ছে। তাহলে আপনারা কোন কোন বিষয় জানবেন জেনে নিন। 1 নম্বর, ইউনিক অনন্য QR কোডযুক্ত গণনা ফর্মটি আবেদনকারী স্বহস্তে পূর্ণ স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ যে ফর্ম আছে সে ফর্মে আপনাদের সিগনেচার বা সই সেটা কিন্তু লাগবে, নিজের হাতেই করতে হবে বা নিজের আঙ্গুলের ছাপ দিয়ে। 2 নম্বর, কোনো ভুল এন্ট্রি হলে সেটি একটি মাত্র দাগ দিয়ে কেটে সংশোধন করতে হবে এবং একই সারির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে। দেখা গেল ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনার ভুল হয়ে গেলে তখন কি করবেন? ফর্ম তো আপনি ডবল পাচ্ছেন না, যে দুটো পেয়েছেন সে দুটোই পাবেন, তার বেশি পাবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এর আগে অনেক ভিডিওতে জানিয়েছি। সেক্ষেত্রে বলছে যদি আপনি ভুল হয়ে যায় তাহলে কি করবেন, একটি মাত্র দাগ দিয়ে সেটা কেটে দিবেন এবং তার পাশে ওই ঘরেরই ফাঁকা জায়গায় লিখবেন, কিন্তু কোনো মতে হোয়াইটনার বা অন্য কোনো কিছু ব্যবহার করবেন না বা ঘিচিমিচি করবেন না। 3 নম্বর কি বলা আছে দেখুন এবার। অভিবাসী শ্রমিক বা অন্যদের মধ্যে কেউ যদি নিজে স্বাক্ষর করতে না পারেন, তবে একই পরিবারের এমন কোনো ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার পক্ষে স্বাক্ষর করতে পারবেন। এই ক্ষেত্রে স্বাক্ষরকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে। অর্থাৎ যারা বাইরে আছে বা অন্য কেউ লিখতে পারে না বা হাতের ছাপও সমস্যা হবে বা হয়, তাদের জন্য ওই পরিবারেরই কোনো একজন ব্যক্তি সিগনেচার করে দিবে। যে ব্যক্তি সিগনেচার করে দিবে তারই স্বাক্ষর করবে, কিন্তু ব্র্যাকেটে কিন্তু পাশে উল্লেখ করতে হবে যে নির্বাচকের সাথে তার সম্পর্কটি কি। এরপরে 4 নম্বর, গণনা ফর্মের 2টি কপি পূর্ণ করতে হবে। পূর্ণভাবে পূরণ করা ও স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বুথ লেভেল অধিকারক BLO গ্রহণ করবেন। অপর কপিটি বুথ লেভেল অধিকারিক দ্বারা গৃহীত হয়ে আবেদনকারীর বা তার পরিবারের কাছে সংরক্ষিত থাকবে। অর্থাৎ আপনাদের কাছে যে দুটো ফর্ম দিয়েছেন বা দিবে, সেই দুটো ফর্মের একটি সম্পূর্ণভাবে পূরণ করে BLO নিয়ে যাবেন, আর একটি BLO দ্বারা সিগনেচার করে আপনার কাছে রাখতে হবে। এখানে লেখা আছে কি দেখুন, বুথ লেভেল অধিকারিক BLO গৃহীত পরিদর্শনের সময়
বিএলও অ্যাপে ভোটারের ছবি তুলবেন। অর্থাৎ যখন বিএলও আপনার কাছে ফর্মটি নিতে আসবে এবং জমা নিবে, তখন আপনার ছবি কিন্তু তার বিএলও অ্যাপে তুলে নেবেন। 5 নম্বর, গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক। ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতেই পারে। অর্থাৎ এটার দ্বারা কি বলছে, যে ডান পাশে একদম ছবি লাগানোর জন্য যেখানে একটা ঘর দিয়েছিল সেটা বলছে ঐচ্ছিক, অর্থাৎ আপনি লাগাতে পারেন না লাগাতে পারেন। তো সেখানে একটি মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে, তাই বললো। 6 নম্বর, আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করেছেন তাদের দ্বারা ফর্মের সঠিক তথ্য প্রদান করতে হবে। অর্থাৎ ফর্ম যেন সঠিকভাবে পূর্ণ হয়, কোনো যেন ভুল না হয় সেই কথা বলছে এখানে। 7 নম্বর, মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানে পুনরায় অন্তর্ভুক্ত হয়ে আছে, অর্থাৎ ডুপ্লিকেট যে ভোটার সেটা থাকে, এ সংক্রান্ত সঠিক তথ্য বিএলওকে জানাতে হবে। অর্থাৎ কোনো ভোটার মৃত বা এই জায়গা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে গিয়েছে, আর কোনোদিনে আসবে না, বা বিয়ে হয়ে চলে গিয়েছে, এই ধরনের সব ভোটারদের যে সঠিক তথ্য সেগুলো কিন্তু বিএলওকে জানাতে হবে। 8 নম্বর কি বলছে দেখুন, বিএলএ যারা দিনে সর্বাধিক 50টি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএলওর কাছে জমা দেবে, তাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্র দিতে হবে যে ফর্মে প্রদত্ত তথ্য সত্য এবং ভোটার তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন। সেই ঘোষণায় বিএলওদের ফোন নম্বর, ঠিকানা, পার্ট নাম্বার ও অফিসিয়াল নাম্বার উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে বলছে যে বিএলএরা যারা কাজ করছেন তারা দিনে সর্বাধিক 50টি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে কিন্তু বিএলও কাছে জমা দিতে পারবে, তার বেশি কিন্তু পারবে না। এবং তারা সাদা কাগজে এই ঘোষণাপত্রটা দিবে যে তারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সঠিকভাবে সঠিক তথ্য এবং তাদের সিগনেচার সামনে করিয়ে এনেছে, এরকম। তারপরে দেখুন 9 নম্বর, যদি কেউ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লিখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয়, তাহলে গণনা ফর্মের অপব্যবহারজনিত এই অনিয়ম, যে আইনটা পড়ছে সেটা হলো জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 ধারা অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডনীয় হতে পারে। অর্থাৎ কেউ যদি কোনো মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লেখিত ডুপ্লিকেট ভোটার সম্পর্কে কোনো ভুল তথ্য দেয় বা ইচ্ছাকৃতভাবে সেটা যে রেখে দেয়, তাহলে কিন্তু এ ধরনের ধরা পড়লে কিন্তু এখানে 1 বছর জেল এবং জরিমানা এবং জেল এবং জরিমানা দুটোই হতে পারে, খুব সাবধানের ব্যাপারে। 10 নম্বর, বুথ লেভেল আধিকারিক বিএলও আবেদনকারী বা তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন। বিএলও কর্তৃক ভুল যাচাই অনুযায়ী শাস্তিযোগ্য হবে। অর্থাৎ এখানে বলছে যে বিএলও কিন্তু প্রত্যেকটা ফর্ম যখন জমা নেবে বা জমা দেবে তখন কিন্তু জমানোর সময় যাচাই করবেন এবং যাচাই করে তার সিগনেচার করবেন যে সব ঠিকঠাক আছে কিনা। বিএলও যদি যাচাই না করে যদি সিগনেচার করে তাহলে কিন্তু তারও শাস্তি হবে। তারপরে দেখুন 11 নম্বর, জানানো যাচ্ছে যে গণনা ফর্মগুলি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। ফর্মের সব তথ্য, নথি, স্বাক্ষর, নাম ও অন্যান্য বিষয় ডিজিটাল রূপে সংরক্ষিত থাকায় যে কোনো অসত্য তথ্য, ঘোষণা বা যাচাই প্রদানকারীর পরিচয় নির্ধারণ করা সম্ভব হবে। অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করছেন অফলাইনে, সেটা কিন্তু আবার ডিজিটালি ছবি তুলে সাইটে কিন্তু সংরক্ষিত করে রাখা হবে বা সেভ করে রাখা হবে। যে বিএলওর অ্যাপ আছে তার দ্বারা কিন্তু নির্বাচন কমিশনারদের যে একটা সাইট থাকবে সেই সাইটে কিন্তু সংরক্ষণ থাকবে। তাই এই সব তথ্যগুলো, নথিগুলো বা এসবগুলো নির্ভুলভাবে দিবেন এবং সেগুলো যে ভবিষ্যতে এদের সাথে অমিল হলে অসত্য সেগুলো কিন্তু বোঝা যাবে। 12 নম্বর, 28/10/2025 তারিখে ভোটার তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু এখনো গণনা ফর্ম পাননি তারা যোগাযোগ করতে পারেন। অর্থাৎ আপনার ভোটার লিস্টে নাম আছে 2025 সালের হিসাবে, অথচ এখনো এনুমারেশন ফর্ম পাননি, এখনো বাড়িতে আসেনি, তাহলে যেসব নাম্বারগুলো দিয়েছে সেগুলো কিন্তু যোগাযোগ করবেন। টোল ফ্রি নম্বর সব, এগুলো সব কিন্তু নির্বাচন কমিশনারদের নাম্বার। বা ইমেলে আপনি যোগাযোগ করতে পারেন, এখানে যে ecoelectionwb@nic.in। যোগাযোগের সময় নিজের নাম, বিধানসভা কেন্দ্র নাম, পার্ট এবং সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে। যখন যোগাযোগ করবেন তখন আপনার এপিক আইডি থেকে এগুলো যেগুলো বলা আছে সেগুলো দিয়েই কিন্তু উল্লেখ করে কিন্তু কথা বলতে হবে, না হলে কথা বলবে না তারা। এবার যে 13 নম্বর যেটা দিয়েছে সেটা কি দেখুন, গণনা ফর্ম পূরণে সহায়তার জন্য ভোটাররা নিম্নলিখিত মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ যদি গণনা ফর্ম পূরণ বা এনুমারেশন ফর্ম পূরণ করতে কোনো সমস্যা হচ্ছে তখন আপনারা এইসব নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু জেনে নিতে পারেন, তাদের সঙ্গে কথা বলে যে সঠিক কি হবে। এছাড়াও বিএলও, সুপারভাইজার, এইআরও, ইআরও এবং ডিইও এদের কাছ থেকেও সাহায্য নিতে পারেন
যদি আপনার দ্বারা তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। অতিরিক্ত মুখ্য নির্বাচক আধিকারিক পশ্চিমবঙ্গ থেকে এই পোস্টটা করা হয়েছে। তাহলে আপনারা জানলেন যে এখানে কি কি বলা আছে। নাগরিকদের সুরক্ষা এবং সর্বত্রভাবে যাতে কারো নাম বাদ না যায় সে বিষয়ে কিন্তু খুব সাবধান কমিশন। এই বিষয়ে আপনারা অযথা ভয় পাবেন না, সঠিকভাবে ফর্ম ফিল আপ করুন এবং এসআইআর ফর্ম পূরণে সাহায্য করুন। আপনাদের কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ফোন নম্বর আমার দেওয়া থাকছে। পরবর্তীতে যদি কোনো সাহায্য দরকার হয় আমি আপনাদের পাশে থাকব। এই ধরনের রিসেন্ট ভিডিও এবং সতর্ক বার্তা এবং সরকারি প্রকল্পের ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।